আমি যদি স্যার খারাপ হইতাম তাহলে আমি হকারি করতাম না, আমি তো নিজে খাঙ্কিগিরি করে আমি সংসার চালাইতে পারতাম। আজকে আমি এই আপনাদের ইন্টারভিউ দিতাম না, আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম, আমি কাস্টমার খুঁজতাম, আমি ইনকাম করে খাইতাম। আমি তালাক দিছি। ইভেন আমি তালাকের কাগজটা এখন পর্যন্ত পাই নাই। ঠিক আছে, সে যদি আমাকে তালাক দিয়ে থাকে আমার কাবিনের টাকা কোথায়, আমি তো এখনো পাই নাই। আমার বাচ্চা দুটো কি অন্যায় করছে? সাকিব খান কি অপুকে তালাক দেয়নি? তো সাকিব কি অপুকে এভাবে হস্তনস্ত করতেছে, বিভিন্ন ছেলেদেরকে দিয়ে কিভাবে গালাগালি করাচ্ছে, অপমান অপদস্থ করাচ্ছে? ডিভোর্স কার না হচ্ছে? তানিয়ার লগে টুটুলের 23 বছরের ডিভোর্স হয়ে গেছে, দুইটা বাচ্চা হওয়ার পরে। তানিয়া কি টুটুলকে এভাবে অপমান অপদস্থ করছে? আর টুটুলও তো অপমান অপদস্থ করছে না, দুইটা বাচ্চার মা হিসেবে তাকে সম্মান দিচ্ছে। সে তো আমাকে এতটুকু সম্মান দিচ্ছে না। সে কালকেও আমাকে বিভিন্ন ছেলেরা আমাকে গালাগালি করেছে, হুমকি দিচ্ছে, আমাকে বিয়ে করবে, আমাকে এত টাকা দিবে এক রাত থাকার জন্য। ওর বাবা এগুলা কেন করাচ্ছে? আমি তো তার দুটো সন্তানের মা, সে আমাকে অতটুকু সম্মানও দিচ্ছে না। আমি তো তার এতটুকু সম্মান চাই। আমার ভিতরে কি নাই যে ওই মহিলার ভিতরে আছে? আমি কি কালো মহিলা না আমি কুচ্ছিত দেখতে? আমি যদি একটা কুচ্ছিত হইতাম, অচল হইতাম, পঙ্গু হইতাম, একটা কথা ছিল। সে কি কারণে সংসারটা ভাঙছে? সে আমার সংসার ভাঙে ওই সংসারে সুখে থাকবে? জীবনও পারবে না স্যার। একটা সংসার ভাঙে আরেকটা সংসার কোনোদিনও সুখ থাকতে পারে না। সুখে থাকবে সে ক্ষণিকের জন্য স্যার, সারা জীবনের জন্য সে সুখ হইতে পারবে না। না একটা পরকীয়া করলাম, না খারাপ কাজ করলাম, না কোনো কিছু করলাম, বিনা দোষে বিনা কারণে ওই একটা পতিতা মহিলার কারণে একটা নষ্ট মহিলাকে বিয়ে করে সে আমার লাইফটা নষ্ট করে দিছে। ওই সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি 6 নম্বর মিরপুর, রয়েছে হেলেনা। দর্শক, আর কোটিপতির বউ আজকে কেন হেলেনা হকার, আমরা তার কাছ থেকে বিষয়গুলো একটু জানার চেষ্টা করি যে কেন রাস্তায় তিনি হকারি করছেন একজন নারী হয়ে। আমরা চলুন তার মুখ থেকে আমরা শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমাদেরকে একটু পুরো বিষয়টা একটু বলবেন যে আপনি কেন হকার হলেন? স্যার হকার হইছি, ওর বাবা আমাকে ফেলে রেখে আরেকটা বিয়ে করেছে। আমার 19 বছরের সংসার, দুইটা বাচ্চা রেখে সে আরেকটা বিয়ে করেছে। সে বিয়ে করুক স্যার, আমার কোনো আপত্তি নাই, সে সমান অধিকার দেব। হাদিসে আছে কি 4টা বিয়ে ছেলেরা করতে পারে, ইভেন ওইখানেও থাকবে এখানেও থাকবে। সে আমার ভিতরে কি নাই যে মহিলার ভিতরে আছে? সে আমার কাছে আসেও না, আমাকে অশ্লীল ভাষারা গালাগালি করে, ফোন দিলে সে আমার কাছে আসেও না, থাকেও না। আর আমি ফোন দিলে বলে কি তোরে আমি ডিভোর্স দিয়ে দিছি। ঠিক আছে, সে যদি ডিভোর্স দিয়ে থাকে ঠিক আছে, আমি তো ডিভোর্স নামাটা পাইতে হবে। ইভেন আমি কোনো ডিভোর্স নামা পাচ্ছি না, কোনো কিছু না। ওই মহিলা আমাকে অতিরিক্ত করতেছে, গালাগালি করতেছে, খারাপ কথা বলতেছে, অশ্লীল ভাষায় কথা বলতেছে, আমার বলে হকার। স্যার আজ যে শত শত মানুষ হকারি করে খাচ্ছে, এই যে আপনি চা দোকান করে মহিলারা, তারা কি হকারি করলে কি মানুষ খারাপ হয়ে যায়? যে বঙ্গ মার্কেটটা পুরে মুহূর্তের ভিতরে স্যার ধ্বংস হয়ে গেছে গা। তা আল্লাহ পাইলে না চাইলে কি হয় স্যার? আজকে কি তাদেরকে আমরা হকার বলতে পারবো? আমরা তো সবাই মানুষ, আমাদের একটা কিছু করে খাইতে হবে। আমি যদি স্যার খারাপ হইতাম তাহলে আমি হকারি করতাম না, আমি তো নিজে খাঙ্কিগিরি করে আমি সংসার চালাইতে পারতাম। আজকে আমি এই আপনাদের ইন্টারভিউ দিতাম না, আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম, আমি কাস্টমার খুঁজতাম, আমি ইনকাম করে খাইতাম। আমি তো এগুলো করছি না, আমার এলাকাবাসী সবাই জানে স্যার। আমি আজকে হকারি করে খাচ্ছি, দুইটা কাপড় আনতেছি, কাপড় আমি বিক্রি করতেছি, আমি গিয়ে 3 পিসের ব্যবসা করি, আমি 1 পিস বিক্রি করি, আমি 3 পিসের ব্যবসা করি। আমার হাজবেন্ড তো আমার খবরও নেয় না, আমার দুইটা ছেলে মেয়েকে সে ঈদের মধ্যে আইসা দেখলো না। বাবারাও তো এগুলো করতে পারে না। ঠিক আছে, সে বিয়ে করছে, আমার কোনো আপত্তি নেই, সে ওইখানে থাকুক এখানে থাক। ওই মহিলার ভিতরে যা আছে আমার ভিতরে তো তাই আছে স্যার। আমি কি অন্যায় করছি, কি অপরাধ করছি বলেন? আমি কি তার দুইটা বাচ্চার মা হয়েছি, এটা কি আমার অন্যায় অপরাধ? এই দুইটা বাচ্চাকে নিয়ে আমি এখন কোথায় যাবো? আমি এতটাই অসহায় হয়েছি, মানে বলার বাইরে। ছেলেটা আমার এখনো কথা বলে না, শুধু আব্বু আব্বু ডাকে আর আম্মু আম্মু ডাকে, এতটুকুই। আমি এই ছেলে মেয়ে নিয়ে কোথায় যাবো বলেন? আজকে আমার বাবা নাই, বাবা মারা গেছে 2018 সালে। আমার আম্মা ব্রেন স্ট্রোক করছে, আমার একটা ভাই নাই, বোন নাই। এজন্য কি সে আমার দুর্বলতার সুযোগ নিয়েছে? সে এত বড় বেইমানি করলো, আমার সাথে চিটারি করলো। আজকে যদি স্যার তার মার সাথে তার বাবা এমন করতো, তার কেমন লাগতো? তারও তো একটা সন্তান আছে, তার একটা কন্যা সন্তান আছে। সে কি একবার ভাবছে সে যে আমার সাথে এমন করছে তার মেয়ের সাথে যে আরেক লোক এরকম করবে না? সে ওইখানে একটা বাচ্চা হয়েছে, ওই মহিলা ঘরে, ওই ঘরে একটা মেয়ে কন্যা সন্তান আছে। তো ওই মহিলার মেয়ের সাথে তো মানুষ এগুলো করবে যে আমার সাথে যা করেছে ওর বাবা, আমার সাথে যা করেছে ওর বাবা, ওই মহিলার মেয়ের সাথে তো তাই করবে। আমার হাজবেন্ডে আমার সাথে যতটুকু করছে তার মেয়ের সাথেও অন্য ছেলেরা এরকম করবে। কেন এটা দুনিয়ার নিয়মই আছে, যে কর্ম করবে সে কর্মের ফল পাবে স্যার। এই ঈদের মধ্যে আইসা আমার 2টা বাচ্চাকে একটা টাকাও দেয় নাই। হ্যাঁ, দেওয়ার মধ্যে 2টা মুরগি দিয়েছে, 1 কেজি গরু মাংস দিয়েছে, এতটুকুই। আর আমার ছেলে মেয়েকে সে আইসা দেখলো না, একটু কুলেও লইলো না, আদরও করলো না, ভালোবাসলো না। এটা কি আমার অন্যায় অপরাধ? এই 2টা বাচ্চা কি এমন অন্যায় করছে, অপরাধ করছে? নিষ্পাপ 2টা বাচ্চা। ঈদের মাঝে তো পরের বাসা পরেও যায় স্যার, মারামারি কাটাকাটি হানাহানি হয়, আবার মানুষের মীমাংসা হয়ে যাচ্ছে, মিলামিলা হয়ে যাচ্ছে। মানুষ প্রতিটা সংসার করতেছে না, অশিক্ষিত মূর্খ নিয়ে সংসার করতেছে। আবার বউরা খারাপ কাজ করে, কিন্তু স্বামীরা কি করে? হাতে পায়ে ধরে মাপ চায়, মাপ চাওয়ার পরে 2টা বাচ্চার মুখের দিকে তাকায়া সংসারটা আবার টিকে রাখছে। আমি তো স্যার কিছুই করলাম না জীবনে, না একটা পরকীয়া করলাম, না খারাপ কাজ করলাম, না কোনো কিছু করলাম। বিনা দোষে বিনা কারণে ওই একটা পতিতা মহিলার কারণে একটা নষ্ট মহিলাকে বিয়ে করে সে আমার লাইফটা নষ্ট করে দিছে।
ওই মহিলাকে সে বিয়ে করে দিব্যি সে সংসার করছে, সে এই সংসারে খোঁজখবর নেওয়া দূরের কথা, টাকা পয়সাও দেয় না, এই দুটা বাচ্চাকেও সে দেয় না। ঈদের মাঝে আইসা সে দেখলো না, আপনারও তো একটা বাবা, কোটি কোটি বাবার আছে, কোনো বাবা কি পারে দুইটা বাচ্চাকে আইসা না দেখতে? আমি কি তাকে কি মারবো নাকি তারে আমি কোনো কিছু করব? আমার সন্তান দুটো কি অন্যায় করছে, তার সে কেন জন্ম দিল? আমি যদি স্যার জানতাম সে এই দুইটা বাচ্চা ফেলে রেখে চলে যাবে, আমি কি নিউ আর বেমানে করে কোনোদিন সন্তান নিতাম? আমি নিঃসন্তান থাকতাম স্যার, আমি কোনোদিনও নিতাম না। সে আমার কি দুর্বলতার সুযোগ নিয়েছে? আমার বাবা নাই দীক্ষা, আমার বাবা নাই, আমার মা আজকে অন্য সংসারে। আমার তো সত্য কথা বলতে কোনো আপত্তি নাই, আমার মা আজকে অন্য সংসারে। আমি কি, আমার তো জীবনই গেছে স্যার কষ্ট করতে করতে। আমি স্যার এত বড় হয়েছি, জীবনে অনেক কষ্ট করি, এখনো তো আমি কষ্টই পাচ্ছি। তাই আল্লাহ তো আমাকে ধৈর্য দিতেছে। আল্লাহ বলে, আল্লাহ তো স্যার আপনারা জানেন, যাকে বেশি ভালোবাসে তাকে আল্লাহ পরীক্ষা করে। আমার কত ধৈর্য, কত শক্তি, আমি আল্লাহর কাছে শুকরিয়া আছি। সে যে এই দেও আমাকে 1টি টাকাও দিল না। আমি কি তার 19টা বছর সংসার করছি? একটা কাপড়ের যোগ্য ছিলাম না? আমি কি একটা জামার যোগ্য ছিলাম না? 100 টাকার যোগ্য ছিলাম না? আপনার স্বামীর কি ছবি আছে? হ্যাঁ, অবশ্যই স্বামীর ছবি আছে। স্বামীর ছবি থাকবে না কেন? বেঈমানে বিশ্বাসঘাতকর। আপনারা যখনই আমাকে নিয়ে ভিডিও করেন তখনই আপনাদেরকে দিয়ে জানেন আমাকে যা যা বলতেছে মানুষকে মানুষ বলে না। আপনারা আমার বাসায় গিয়েছেন, আমার বড় মেয়েও সাক্ষী। এই যে বেঈমানের বাচ্চা, বেঈমান, এই সেই বেঈমান, এই বেঈমানের বাচ্চার এই মহিলা, আপনারা এই ছবিটা বিশাল করে মিডিয়াতে ধরে দিবেন। ওর বাবার বন্ধু বান্ধব যেন, ওর বাবার বন্ধু বান্ধব খারাপ, ও খারাপ। ও যদি খারাপ নয় তো আজকে এই কাজগুলো করতো না, দুটো বাচ্চা ফেলে রেখে চলে যেত না, এভাবে ফেলে রেখে চলে যেত না। এই মহিলার নাম হচ্ছে শুভা। এই মহিলা যে এলাকায় থাকে সে এলাকায় ছেলেদের লোক এইভাবে টাকা পয়সা নিয়ে বিক্ষিপ্ত কইরা ধ্বংস করে দেয় সংসার। একটু সাইডে রাখেন ছবিগুলো। জানতাম এটা তো এই যে আপনি এত কত বছর ধরে আপনি সংসারটা করছেন? আমার সংসার 19 বছরের সংসার স্যার। 19 বছরের সংসার। আমি 2004-এ বিয়ে করেছি, মার্চের 12 তারিখে। এই যে এটা ওর বাবার লগে আমার ছবি। আর সে চলে গেছে ওই মহিলা লোকে দিব্যি সংসার করছে, খাচ্ছে। সে আমাকে কেন এভাবে অশ্লীল কথা বলবে, খারাপ কথা বলবে? আমাকে বিভিন্ন ছেলে মানুষকে আমার নাম্বার দিয়ে দিচ্ছে, আমার আইডি হ্যাক করছে, আমাকে ফেসবুক আইডি থেকে ছেলেরা নাম্বার নিয়ে নিয়ে আমাকে অশ্লীল ভাষা কথা বলছে, আমাকে খারাপ প্রস্তাব দেয়। তো আমি যেটা খারাপ হইতাম, আমি তো হকারি কথা না 10 নম্বর বসে এলাকার সবাইকে আপনি জিজ্ঞেস করেন স্যার, ওই যে আপনাদের পিছনে লোকজন দাঁড়ায় আছে, এখানে লোকজন দাঁড়ায় আছে, আমাকে তো সবাই দেখতেছে আমি কাপড় বেচে ভাত খাচ্ছি। আর সে আমাকে বিভিন্ন নোংরা নোংরা কথা বলে, সে আমার আইডি হ্যাক করছে, সে আমাকে বিভিন্ন ছেলেদেরকে দিয়ে খারাপ খারাপ কথা বলতেছে। এই যে সেই বেঈমানের বাচ্চার, এটা আমার ছবি ওর বাবার সাথে, ওর বাবা এটা, আর এই যে আমার ওর আব্বুর সাথে ওর ছবিও আছে। আচ্ছা, এখন বর্তমানে কার সাথে আছে? ওই মহিলার সাথে আছে, শুভার সাথে আছে। তার ছবিটা আছে এখানে? হ্যাঁ, শুভার ছবি আছে এখানে। এই যে সেই মহিলা, এটা হলো শোভা। হ্যাঁ, শুভা। মানে এই নারীর সাথে এখন বর্তমানে আছে? আগের ঘরে একটা বাচ্চা আছে মহিলার, আগের ঘরে একটা, মানে সে বিবাহিত? হ্যাঁ, বিবাহিত মহিলা, আনমেরিড না? ছবিটার নাম এবার একটু। আনমেরিড না মহিলা। আপনার মানিলো কোনো অপরাধ ছিল আপনার? হ্যাঁ, আমার অপরাধ ছিল। আমি তাকে বিশ্বাস করেছি, ভালোবেসে বিয়ে করেছি। সে রাত 12:30 1টা দিকে ঘরে আসতো। আমি বলতাম কোথা থেকে আসতা? অফিস থেকে আইতাম। একটা পুরুষ মানুষই তো সারা রাত 12:30 1টা পর্যন্ত অফিস থাকতে পারে না। হ্যাঁ, থাকতে পারে তার 1 দিন 2 দিন 3 দিন, তা তো প্রতিদিনই থাকতে পারে না। সে মহিলার বাসায় যাইতো, গিয়া খাওয়া দাওয়া করতো, ওইখানে সেই সংসার বাচ্চা, আমি তো এগুলো জানি না। হ্যাঁ, ওখানে গোসল করতো, খাওয়া দাওয়া করতো। সে রাত 1টা 1:30। এত বছর ধরে আপনি সংসার করেছেন, আপনার স্বামী কি করছে আপনি ধরতে পারেন না? কেন ধরবো? আমার স্বামী তো ভালো ছিল, আমি জানি, আমি তাকে বিশ্বাস করেছি। আমার স্বামী যা চেয়েছি তা দিয়েছে, আমাকে গাড়ি দিয়ে নিয়ে ঘুরছে, খাওয়াইছে, পিটছে। আমার স্বামীকে আমি অবিশ্বাস করবো কেন? কিন্তু ও যে এত বড় খারাপ, নোংরা আমি তো কোনোদিনও জানতাম না, এখন না আমি জানছি। ইভেন আমার মেয়ে তার পরকীয়াটা ধরেছে। কিভাবে ধরলো? হ্যাঁ, আমার মেয়ে পরকীয়া ধরছে। ওই মহিলা গত বছরের আগের বছর একটা মেসেজ দিয়েছে, বাবা আমি তোমার মোবাইলটা দাও। আমার মেয়ে বলছে মোবাইল দিয়ে কি করবা? বলে বাবা আমি বার্থডের মধ্যে একটা ছবি তুলবো। আমার মেয়ে ছবি তুলতে গিয়েছে, পরে দেখো বাবার মেসেজ, ওই মহিলা মেসেজ দিয়েছে, প্রথম বোর কি অবস্থা, আমি শুভা, তুমি তাড়াতাড়ি আসো, আমার শরীর অসুস্থ। পরে আমার মেয়ে বলে কি, মা এই মহিলাটাকে শুভা দিয়ে মেসেজ দিচ্ছে, তোমার বাবাকে দাও। আমার মেয়ে তারপরে কে দোষে। তারপরে আমি তাকে থানায় নিয়ে গেছি, এগুলো ডকুমেন্ট আমার কাছে আছে, আগে আপনাদেরকে দেখিয়েছি। তারা থানায় নেওয়ার পরে সে আপোষনামায় লিখিত দিছে, আমি ওই মহিলার কাছে যাবো না, খারাপ কাজ করবো না, ওই মহিলা থেকে আমি দূরে চলে আসবো, আমি তোমাদেরকে নিয়ে থাকবো, তোমাদেরকে নিয়ে আমি দিব্যি আছি, ওই পর্যন্তই মাফ করে দাও। আমি তাকে মাফ করে দিয়েছি। স্বামী একটা অন্যায় করছে, আমার কাছে মাফ চাইছে, আমি মাফ করে দিতে পারি, কারণ আমার 2টা বাচ্চার দিকে তাকায়া। আমরা তো সবই পারি স্যার, কোনোদিন স্বামীর বাক কোনো নারী দিতে পারে না, আমি আমার স্বামীর বাক কাউকে দিতে পারবো না। সে আমাকে এই পর্যন্ত খালি বলে তোরে তালাক দিছি। ইভেন আমি তালাকের কাগজটা এখন পর্যন্ত পাই নাই। ঠিক আছে, সে যদি আমাকে তালাক দিয়ে থাকে, আমার কাবিনের টাকা কোথায়, আমি তো এখনো পাই নাই। আমার বাচ্চা দুটো কি অন্যায় করছে? শাকিব খান কি অপুকে তালাক দেয়নি?
তো সাকিব কি অপুকে এইভাবে হস্তনস্ত করতেছে, বিভিন্ন ছেলেদেরকে দিয়ে কিভাবে গালাগালি করাচ্ছে, অপমান অপদস্থ করাচ্ছে, ডিভোর্স কার না হচ্ছে? তানিয়ার লগে টুটুলের 23 বছরের ডিভোর্স হয়ে গেছে, 2টা বাচ্চা হওয়ার পরে। তানিয়া কি এই টুটুল কিভাবে অপমান অপদস্থ করছে? আর টুটুলও তো অপমান অপদস্থ করছে না, 2টা বাচ্চার মা হিসেবে তাকে সম্মান দিচ্ছে, সে তো আমাকে এতটুকু সম্মান দিচ্ছে না। সে কালকেও আমাকে বিভিন্ন ছেলেরা আমাকে গালাগালি করেছে, হুমকি দিচ্ছে, আমাকে বিয়ে করবে, আমাকে এত টাকা দিবে এক রাত থাকার জন্য। ওর বাবা এগুলা কেন করাচ্ছে? আমি তো তার 2টা সন্তানের মা, সে আমাকে অতটুকু সম্মানও দিচ্ছে না। আমি তো তার এতটুকু সম্মান চাই। আমার ভিতরে কি নাই যে ওই মহিলার ভিতরে আছে? আমি কি কালো মহিলা না আমি কুচ্ছিত দেখতে? আমি যদি একটা কুচ্ছিত হইতাম, অচল হইতাম, পঙ্গু হইতাম, একটা কথা ছিল। সে কি কারণে সংসারটা ভাঙছে? সে আমার সংসার ভাঙে ওই সংসারে সুখে থাকবে? জীবনও পারবে না স্যার। একটা সংসার ভাঙে আরেকটা সংসার কোনোদিনও সুখ থাকতে পারে না। সুখে থাকবে সে ক্ষণিকের জন্য স্যার, সারা জীবনের জন্য সে সুখ হইতে পারবে না। একটা স্বামী যদি তার সমর্থন থাকে তো 4টাও বিয়ে করতে পারে। 4টা বিয়ে করুক, সে তো আমাকে দেখছেই না। সে যদি 4টা বিয়ে করে আমার কোনো আপত্তি নাই, সে তো 4টা বিয়ের জন্য আমাকে ছাড়ে না। এর আগের ভিডিওতে বলেছি, সে একটা খারাপ মহিলার জন্য, একটা পতিতার জন্য ছেড়ে দিয়েছে। সে আমাকে বলতো প্যান্ট শার্ট পরে চলতাম, আমি তো প্যান্ট শার্ট পরে চলতে পারি নাই। আমি প্যান্ট শার্ট পরে চলতে পারি না, ওই মহিলা চলতে পারছে। ওই মহিলাকে নিয়ে গাড়ি দিয়ে ঘুরে, প্যান্ট শার্ট পরে, শর্ট প্যান্ট পরে, আমি তো এগুলো ভাবে চলতে পারছি না। মহিলা বিভিন্ন হোটেলে যেতে পারে, আমি তো হোটেলে যেতে পারি না, কারণ আমি একটা হাউস ওয়াইফ, আমি 2টা বাচ্চার মা। আর আল্লাহর কান বন্ধ না স্যার, আপনার কান বন্ধ, ওর বাবার কান বন্ধ। হয়তো ক্ষণিকের জন্য সে এগুলা করছে, কিন্তু তারও মরতে হবে। তার কি মরণের চিন্তা আছে একবার? তার যদি তার ভিন্ন পরিমাণ যদি ভালোবাসা, দয়া মায়া থাকতো, এই বাচ্চা 2টা কোনো অন্যায় করে নাই। এই ছেলেটা দেখলে মানুষের নয়নটা জুড়ে যায়। আর আমার বলে কি তুই ফেসবুক লাইভ করছ আমার ছেলেকে নিয়ে? কেন, কাকে নিয়ে করবো? আমার সন্তান সে ফেলে রেখে গেছে, তার কিসের সন্তান? তার যদি সন্তান হইতো, ভিন্ন পরিমাণ ভালোবাসা থাকতো, দয়া মায়া, এই 2টা বাচ্চা এইভাবে রাস্তায় ফেলে দিয়ে চলে যেত না সে স্যার। আমি যে বাবা মা ছাড়া কষ্ট করে বড় হয়েছি, আমার সন্তানও তো এভাবে বড় হবে। সে কেটে বুঝছে? আমিও তো কারো না কারো